আজকে দেখো আমার কপিলের ছেলে কি এনে দিছে আর একটা কাজের মেয়েকে এত পরিমাণে ভালোবাসতে পারে। আর সবাই বলে থাকে যে সৌদি আরবে নাকি প্রবাসী মেয়েদের অত্যাচার করে। আমার ফুল ভিডিওটা না দেখলে কখনো বিশ্বাসই করবে না যে আসলেও সৌদি আরবের মানুষ কতটুকু ভালো হইলে একটা কাজের মেয়েকে এত পরিমাণে ভালোবাসা দিতে পারে। তারা মাছ খায় না, তারপরে মনে করো যে আমারে মাছ আইনা দেয়। আর এই যে দেখো আজকে যে মাছগুলো আইনা দিছে, এই মাছগুলোর বরফগুলো দেখে কিন্তু আমি অবাক হয়ে গেছি গা। কেন অবাক হয়ে গেছি গা, মাছ কিন্তু আমার মনে করো যে পানির সাথে কিন্তু গলে গেছে কথা ঠিকই, কিন্তু এখনো বরফ গলে না। আর এটা হচ্ছে সৌদি আরবের লবণ। যারা মনে করো যে অনেকে আমার কফিলকে বলতেছো যে ফকিরনি সুদা কফিল, এই কারণে মনে করো যে এত মোটা লবণ খায়। এই মোটা লবণটা কিন্তু আমরা সব ধরনের খাবারের সাথে কিন্তু ব্যবহার করে থাকি। আর এই যে আমি কিন্তু মাছ কি করি, যে আমরা ময়মনসিংহের মানুষ সবসময় কি করি, লবণ দিয়ে মাছ এরকম ভাবে মনে করা যায় ভালোভাবে কাটছে, তারপরে মনে করা যায় দুজি দয়ে লবণ যা, তাহলে যে কোনো ধরনের মাছ গন্ধ মন্ধ কোনো কিচ্ছু থাকে না। আর যেহেতু বরফের মাছ হইলেও কিন্তু মাছটা কিন্তু প্রচন্ড পরিমাণে একদম তাজা, দেখি কিন্তু বুঝতে পারতেছো। আর সৌদি আরবে বসে যে আসলে বাংলাদেশের খাবার খাইতে পারবো, এটা ভাগ্য।